উত্তর পূর্বাঞ্চলের হাওর অধ্যুষিত জেলা নেত্রকোনা। রোদে শুকানো পুঁটি মাছ দিয়ে তৈরি এখানকার চ্যাপা শুটকির সুখ্যাতি ছড়িয়েছে দেশব্যাপী। স্বাদে গুণে অনন্য হওয়ায় এর চাহিদাও রয়েছে বেশ। সাম্প্রতিক বছরগুলোতে হাওরের পানি কমায় পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত দেশীয় মাছ, আর তাতেই ভাটা পড়েছে শুটকির উৎপাদনে। ফলে দাম বাড়ছে সুস্বাদু এই খাবারের। কাঁচা পুঁটি কিরম লাগে 300 টাকা কেজি। আর আগে কাঁচা পুঁটি কিনতাম আমরা 100 টিয়া, 120 টিয়া, 80 টিয়া এভাবে। পুঁটি মাছের চাপা এটা আমাদের পোষায় না। অর্ধেক কমে গেছে পুঁটি মাছ। এখন তো যে রাস্তাঘাটে যোগাযোগ সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। বংশ পরম্পরায় এই পেশার সাথে জড়িত এই অঞ্চলের হাজারো মানুষ। জেলার সবগুলো জেলে পল্লীর প্রায় প্রতিটি পরিবার এই পেশায় নিয়োজিত। মাছের সংকটে ঝুঁকিতে পড়েছে তাদের জীবিকা। অভিযোগ করেন, অবৈধ জাল ও কীটনাশক ব্যবহারে দিন দিন কমছে মাছের উৎপাদন। আগে তো মানে দূর থেকে মাছ আইতো, না আয় না। এখন আমরা মনগঞ্জ থেকে আনানো লাগে, খরচও বেশি, সব দিক দিয়ে আমরা বেশি। যেহেতু তাদের এই খরচ এবং এই পেশাটা তাদের করেই যেতে হবে, সেক্ষেত্রে আমরা মনে করছি যে সরকার যদি তাদেরকে একটু সহযোগিতা করে। অবৈধ জাল ও বিষ প্রয়োগের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। এছাড়া মৎস্য আইন বাস্তবায়নের মাধ্যমে হাওরে মাছের উৎপাদন বাড়ানোর কথাও বলেন তিনি। জলাশয়গুলো প্রাকৃতিক কারণে ভরাট হয়ে যাওয়ার কারণে অনেক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অনেক সময় কিছু অসাধু মৎস্যজীবীদের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ জাল বা মাছ ধরার যন্ত্রপাতি ব্যবহার কারণে আসলে অনেক জায়গায় মাছের উৎপাদন কমে যাচ্ছে। তো যার কারণে প্রয়োজনীয় পরিমাণ পুঁটি মাছ অনেক সময় শুটকির জন্য পাওয়া যায় না, সেটা একটা বিষয় আছে। আমরা চেষ্টা করছি হাওর অঞ্চলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য। গেল অর্থ বছরে জেলায় উৎপাদন হয় ৩৯৫ মেট্রিক টন শুটকি, যার বাজার মূল্য ২৭ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, ৭১।